গত 3 দিন ধরে বড় ছেলের পেটে ব্যথা। তো হঠাৎ করে গতকাল রাত থেকে পেট ব্যথা বেড়ে গেছে। তো আমরা মনে করছিলাম যে নর্মাল কোনো ব্যথা চলে যাবে, বাট সকালে ওঠার পর ব্যথাটা আরও বেড়ে যাওয়ার পর এখন আমরা তাড়াতাড়ি করে সকাল থেকেই এই এমার্জেন্সি রুমে আসি। তো এখানে এরা এই যে আইভি নিছে, এরপরে ব্লাড প্রেশার, আলট্রাসোনোগ্রাফি, তারপরে এই যে এখান দিয়ে এখন শেষমেশে এসে অ্যান্টিবায়োটিক চলতেছে। তো সব কিছু চেক আপ করার পর ওরা পাইছে এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। তো এটার কারণেই এই ট্রিটমেন্টগুলো এখন চলতেছে। তো একটা ডোজ শেষ হয়েছে এই অ্যান্টিবায়োটিকের। প্রতিটা ডোজ শেষ হওয়ার পর এরা এই যে ব্লাড প্রেশার মাপতেছে, তারপরে এই যে এখানে জ্বর মাপতেছে। এখন তারা এটা ইয়াতে রাখছে, নজরদারিতে রাখছে এখন কি অবস্থা। ব্যথা যদি কমে এরা একটা ডিসিশন দিবে আমাদেরকে, অপারেশন করবে নাকি করবে না। কারণ নর্মালি হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে তারা অপারেশন করে না, বাট আমাদের ক্ষেত্রে ভিন্ন। তো বললো যে ডাক্তার অপারেশন করতে হবে। তো এই যেখানে ওর মারানিয়া দুপুরে কাজে ছিল, তারা ওরা করে কাজ থেকে চলে আসছে, সেই অবস্থা। রাব্বিলকেও নিয়ে আসছি আমি তাড়াতাড়ি করে স্কুল থেকে আজকে। সবাই আমরা আছি এখন এমার্জেন্সি রুমে। আমরা তো আছি সকাল থেকেই, তো এরা আসছে দুপুরবেলায়। তো এখন বাজে 7টা। তো ডাক্তার বললো যে আজকে রাত্রে মনে হয় না তারা ছাড়বে, কারণ ডোজ আরও 2টা আছে, একটা তো মাত্র শেষ হয়েছে এই যে। তো প্রতিটা ডোজ আধা ঘন্টার মতো সময় নেই। আর এই ডোজগুলো করার পরে তারা আবার চেক করে সব কিছু, প্রেশার, তারপরে ব্লাড, এগুলো সব চেক করার পর যদি সব নর্মাল থাকে তাহলে একটা ডিসিশন দিবে। তো এখন আমরা একটু ভয়ের ভিতরে আছি, দেখি কি হয়। তো আমরা এখন টেনশনে, এই তো মা তো অনেক টেনশনে চেয়ারে বসেই আছে, তখন চিন্তা করতেছে কি অবস্থা। তো এখন দেখা যাক, দোয়া করেন সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কারণ নর্মালি কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে তারা ছেড়ে দেয়। তো ডাক্তার বলে যে আমরা ছাড়বো না, তোমরা যদি ডিসিশন নিতে পারো তাহলে ডিসিশন নিয়ে ফেলে রাতের ভিতরে আমরা সকালের দিকেই এর সার্জারি করবে। তো আমরা এখন চিন্তা করতেছি কি নিয়ে যাব বাসায় নাকি সার্জারি করব। তো এখন একটু টেনশনে আছে আর কি। তো এখন ডাক্তার আসবে, ডাক্তারের ফাইনাল একটা ডিসিশন দিবে যখন 3 নম্বর ডোজটা শেষ হবে। এই যে অ্যান্টিবায়োটিক 3 নম্বর ডোজ শেষ হবে, ওরা একটা ডিসিশন দিবে কী করব। তো এখন দেখা যাক। তো সবাই একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমার বাচ্চা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।